মসজিদের পাশে পূর্বে ডানে বামে কোথাও কবর থাকলে সালাত হবে না। মসজিদের পাশে কবর থাকলে করণীয় কি? ওই মসজিদে সালাত হবে না। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলেছেন, মসজিদের পাশে কবরস্থান থাকলে, কবর থাকলে ওই মসজিদে সালাত হবে না, অর্থাৎ নামাজ হবে না। সেটা উনি কোন দলিলের ভিত্তিতে কথাটা বলেছেন? একটা দলিল সে আজ পর্যন্ত উপস্থাপন করতে পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবেও না। আরে ভাই, কবরের পাশে যদি মসজিদ থাকে বা অর্থাৎ মসজিদের পাশে যদি কবর থাকে, তাহলে ওই মসজিদে নামাজ হবে না। কারণ কি? মসজিদের ভিতর তো কবর না, কবরটা হচ্ছে মসজিদের পাশে। বিভিন্ন স্থানে মসজিদের পাশে কিন্তু কবর রয়েছেন। বিশেষ করে আপনি মক্কা শরীফ যান, মক্কা শরীফ কিন্তু মদিনা শরীফ মসজিদের নববীর পাশে কিন্তু জান্নাতুল বাকি রয়েছেন। তার মানে কি জান্নাতুল বাকিতে নামাজ হবে না? তারপরে মক্কাতুল মুকাররমা যান, হেরেম শরীফের পাশে কিন্তু জান্নাতুল মুআল্লা রয়েছেন, ওইখানে কি নামাজ হবে না? অবশ্য হবে। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আহলে হাদিসরা তিনাদের বিশ্বাস হচ্ছেন যে মসজিদের পাশে কবরস্থান থাকলে ওই মসজিদের সালাত হবে না, নামাজ হবে না। এই কথাটি উনি অবশ্যই ভুল বলেছেন। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে বলবো, শুধু উনাকে না, আমি বাংলাদেশের সকল আহলে হাদিস মাযহাবে সালাফি আব্দুল ওয়াহাব নজদির গোষ্ঠীকে বলবো, আপনি একটি হাদিস দেখান যে মসজিদের পাশে কবর থাকলে ওই মসজিদের সালাত হবে না। এতটুকু একটি হাদিস আপনি আমাকে দেখান, একটি হাদিস দেখেন। পৃথিবীর কোন কিতাবে আপনি দেখাইতে পারবেন না, সিয়াসিতের কোথাও নাই, মুয়াত্তা মালিকের কোথাও নাই, আপনি কোথাও পাবেন না যে মসজিদের পাশে কবর থাকলে নামাজ হবে না। এটা ভুল বলেছেন। আপনারাই একমাত্র ইসলামের ফিতনাকারী দল। আর আব্দুল ওয়াহাব নজদি ওয়াহাবি কালা, ওয়াহাবি হচ্ছেন তারাই যারা ইবনে তাইয়্যিমার অনুসারী যারা আছে, যারা আহলে হাদিস মাযহাবি সালাফি সহিহ হাদিসের নামে জাল জাল কথা বলে, তারাই হচ্ছেন আপনার আব্দুল ওয়াহাব ওয়াহাবি মূলত। আমি বলবো বাদার্স রাহুল উনাকে বলবো, আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে বলবো, তারপর কাজী ইব্রাহিমকে বলবো, তারপরে আকরামুজ্জামান বিন আব্দুল সালামকে বলবো, যারা মাদানি আছে, মদিনা আছে, মাদানি আছে, মাক্কি আছে, মানে আহলে হাদিস যে গ্রুপটা, সকল গ্রুপকে আমি চ্যালেঞ্জ করলাম যে মসজিদের পাশে যদি কোনো কবর থাকে আর ওই মসজিদে তখন নামাজ হবে না। একটি দলিল আপনাদের পৃথিবীর কোনো হাদিসের গ্রন্থে এই কথাটি পাওয়া যাবে না। যদি পাওয়া না যায় তাহলে আপনি কেন কথাটি বললেন? এই মিথ্যা বানোয়ার কথা কেন বললেন? প্রিয় দর্শক, ইসলামের স্বার্থে কথাটি প্রচার করার নিয়তে শেয়ার করুন।